17 বছর বহুত তামাশা দেখেছি। 17 বছর আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের কণ্ঠকে রুদ্ধ করতে চেয়েছে, ওলামা একরামকে হেনস্থ করা হয়েছে, মাদ্রাসা মসজিদকে বন্ধ করে দিতে চেয়েছে। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে আজকে পালাবার মতো জায়গা নাই, ঠিক কিনা বলো? পালায় না, খেলার সময় খুঁজে পাওয়া, খেলা হবে। আমরাও বলেছিলাম আমরাও খেলবো। আমরা দুনিয়ায় কামান বিমান নিয়ে খেলার জন্য আসি নাই। আমাদের খেলার পজিশন হবে, আমাদের খেলার ময়দান হবে যেদিন আমার আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে, ওই দিন বেঈমানদের সাথে খেলা হবে, ঠিক কিনা বলো? মুসলমান শান্তি প্রিয়, মুসলমান দিন প্রিয়, মুসলমান বৈষম্যকে পছন্দ করে না, মুসলমান কারো অধিকারকে খর্ব করে না। মুসলমান চায়, ওলামা একরাম চায় প্রত্যেকেই তার ন্যায্য অধিকার পাবে। শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে, ব্যবসায়ী তার ন্যায্য অধিকার পাবে, চাকরিজীবী তার ন্যায্য অধিকার পাবে। চাকরি দেওয়ার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে কোনো ঘুষের বাণিজ্য চলবে না। ব্যবসা করার ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে কোনো ধরনের গরিমসি চলবে না, যে 10 টাকা 20 টাকা 50 টাকার শাক এমন ভাবে সিন্ডিকেটের কলাঘাতে আঘাত করা হয়, মুহূর্তের মধ্যে রাতারাতে নেতাদের কিছু বাণিজ্যের কারণে 100 টাকায় রূপান্তরিত হয়ে যায়, ঠিক কিনা বলো? আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. অনেকে বলছেন আল্লাহু আকবার, অনেকে জবান বন্ধ করে রাখছেন। ব্যাপারটা কি, আপনারা কি নারাজ, বেজার না খুশি? কারা কারা খুশি দেখি হাতটা দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, হাত নামান। সবাই খুশি তো? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم أدنى لأهل الجنة له 80,000 خادم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সবাই যেই নবীর উম্মত, ওই নবীর নামটা একটু জবান দিয়ে সবাই বলেন তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় বিশ্ব নবীর উম্মত। জোরে বলেন কার উম্মত? যারা বলেন নাই তারাও বলেন কার উম্মত? কিছু করার নাই। আমাকে একজন বলেছেন, হুজুর আমাদের এলাকার শ্রোতা যারা রাত্র যত গভীর হয়
শ্রোতাদের অ্যাকশন তত বাড়ে, কিন্তু আইসে দেখতেছে ব্যাটারি লো, একটু চার্জ টার্জ দেওয়া যাবে? 10 মিনিট আলোচনা করলে হবে? চলবে চলবে চলবে? আওয়াজের যে ভাবসাব দেখতেছি, মনে হচ্ছে ঢাকা থেকে কবর জিয়ারত করতে আসছি। কবর জিয়ারত তো ঢাকা থেকেও করা যায়, কথা কন ঠিক কিনা? তা আমরা সবাই জবান খুলে বলি, আমাদের নবী কোন নবী? আমাদের নবী কোন নবী? আরো জোরে বলেন, কোন নবী? ওই বিশ্ব নবীর উপরে জবান খুলে দুরূদ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। জবান খুলে মোহাব্বতের সাথে একটু জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না জবানে শুধু আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي عاشقارا ملت و مذهب جودست عاشقارا ملت و مذهب خداست عاشقارا ملت و مذهب جودست عاشقارا ملت و مذهب خداست عشق اعشو لست کوچو بر فروخ عشق اعشو لست کوچو بر فروخ ہر سے چیز
जुमला माशूक बाकी अस्सोक हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई जन्नत दो ज़ुख से या रब मैं क्या करा आरज़ू है मैं तुझे देखा करो जोरे जोरे पड़ी मरहबा अल्हम्दुलिल्लाह किबलार ভিটা ফড়াইজি জামে মসজিদ কর্তৃক আয়োজিত आज 23 नवम्बर रोज शनिवार 2024 तफसीरुल कुरान महफिलेर आमार अत्यंत श्रद्धाभाजन सम्मानित सभापति उपस्थित आছেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান আলোচক বিশেষ আলোচক বৃন্দ मंचे उपविष्ट आमंत्रित उलामा इकराम सह मेहमान बृंद सामने उपविष्ट आल्लाह पाकेर जाकिरिन आशिकिन मुहिब्बिन पर्दार आड़ाले अवस्थानरता आमादेर सकलेर श्रद्धिया सम्मानिता पर्दानिशी मा ओ बोनेरा रब्बे करीमेर दरबारे सकलेर जन्य दुआ आल्लाह पाक जेन सकलेर हायातेर मध्य बरकत दान करें पड़ी आमीन। मोहतरम हाजिरिन महान रबेर दरबारे कृतज्ञता आदाय करछि जे आल्लाह पाक अत्यंत दया करे माया करे उलामा इकरामेर निस्बते कुरानेर महब्बते जहन्नाम थेके मुक्ति दिए जान्नात देवार आशाय अकल्याण थेके मुक्ति दिए कल्याण देवार आशाय आमार मतो आपनार मतो कयेकजन गुनाहगारके कुरानेर मजमाय बसार तौफिक दान करेछेन एजन्य शुक्रियातन बोली अल्हम्दुलिल्लाह। लक्ष कोटी दुरूद ओ सालाम मानवतार मुक्तिर दूत मानवतार मुक्तिर दिशारी मरुदुलाल मरुदूत रहमतुल लिल आलमीन खातमुन नबिय्यिन सय्यिदुस सकलैन इमामुल मुरसलीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर सम्मानित हाजिरिन आमी आपनादेर सामने महाग्रंथ आल कुरानेर सूरा सूरतुल आल इमरान थेके एकटी आयात करीमा तेलाওয়াত करेছি विश्वनबी शेष नबी महानबी श्रेष्ठ नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर असंख्य अगणित हादिस थेके एकटी हादिस पाठ करेছি तेलाওয়াতকৃত आयात ও हादिसेर आलोके इखलास ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং सुनबार तौफिक दान करुन सकले पड़ी आमीन। आमार भाईरा प्रथमे कयेकटा प्रश्न करब प्रश्नेर जवाबगुलो दिबेन मुसलमानेर आवाजे किसेर आवाज कारण आमादेर परिचय आमरा सबाई कि भाई सबाई बोलेन जे बोले ना मने करबेन से ओई दलेर लोक कथा कोन ठीक किना सबाई बोलेन आमरा कि कारण मुसलमान कोनो नेतार चोख रांगानुके भय करे ना कोनो नेत्रीर चोख रांगानुके भय करे ना भय करे एकमात्र आल्लाह के भय करे एकमात्र आल्लाहर रसूल के भय करे एकमात्र कुरान के कुरानेर विपक्षे जेई कथा बोलबे से यदि आमार नेता हय से यदि आमार नेत्री हय से यदि आमार बाबाओ हय जीवंत पुঁতে ফেলা হবে ঠিক কিনা বলো कारण আল্লাহ রাসূল কোরআনের সাথে কোন ধরনের স্যাক্রিফাইস চলবে আরো জোরে কোন চলবে যারা স্যাক্রিফাইস করে ইমানদার না বেঈমান আরো জোরে কোন 17 বছর বহুত তামাশা দেখেছি 17 বছর আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে আমাদের কণ্ঠকে রুদ্ধ করতে চেয়েছে উলামা ইকরামকে হেনস্থ করা হয়েছে মাদ্রাসা মসজিদকে বন্ধ করে দিতে চেয়েছে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে আজকে পালাবার মতো জায়গা নাই ঠিক কিনা বলো পালায় না খেলার সময় খুঁজে পাওয়া খেলা হবে আমরাও বলেছিলাম আমরাও খেলবো আমরা দুনিয়ায় কামান বিমান নিয়ে খেলার জন্য আসি নাই আমাদের খেলার পজিশন হবে আমাদের খেলার ময়দান হবে যেদিন আমার আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে ওই দিন বেঈমানদের সাথে খেলা হবে ঠিক কিনা বলো মুসলমান
শান্তি প্রিয় মুসলমান, দিন প্রিয় মুসলমান, বৈষম্যকে পছন্দ করে না মুসলমান, কারো অধিকারকে খর্ব করে না মুসলমান, চায় ওলামা একরাম চায় প্রত্যেকেই তার ন্যায্য অধিকার পাবে, শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে, ব্যবসায়ী তার ন্যায্য অধিকার পাবে, চাকরিজীবী তার ন্যায্য অধিকার পাবে, চাকরি দেওয়ার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে কোনো ঘুষের বাণিজ্য চলবে না, ব্যবসা করার ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে কোনো ধরনের গরিমসি চলবে না, যে 10 টাকা 20 টাকা 50 টাকার শাক এমন ভাবে সিন্ডিকেটের কলাগাতে আঘাত করা হয়, মুহূর্তের মধ্যে রাতারাতে নেতাদের কিছু বাণিজ্যের কারণে 100 টাকায় রূপান্তরিত হয়ে যায়, ঠিক কিনা বলো? আমরা মুসলমান, আর এই বাংলাদেশে এটা হতে আরো জোরে কান। খালি মুখে বললে কাজ হবে না, কাজেও করা, হ্যাঁ কথা বলেন, কাজেও করা লাগবে না, মুখে বললে কাজ হবে? ওরে কি কসুর মুসলমান, নবীরে গালি দিয়া সাঙ্গে উঠাই ফেলা, উনি কয় বাজারে বইসা ও নবীরে কইছে তাতে কি হইছে, আমারে তো কিছু কয় নাই। কথা বলেন, কথা বলেন। তোমার বাপরে গালি দিলে তোমার মাথা গরম, তোমার মারে গালি দিলে তোমার মাথা গরম। যেই নবী বলেছে মুমিন যদি হতে চাস তোর জীবনের চাইতে আমারে বেশি ভালোবাসবি, ওই নবীরে গালি দেয়, তুমি তোমার মুখের মধ্যে কসু ঢুকাও, ইমানদার না বেঈমান? কথা কয় না। কি মনে হয় রাগ করতেছেন আপনারা? দোয়া করে দেব না চলবে? যখন চলবে চলবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আজকে যদি আবু সাইদ মুগ্ধের মতো, আজকে যদি আমার হাজার হাজার ছাত্র ভাইয়েরা, হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা, প্রায় 86 জনের মতো উলামা একরাম, সাধারণ কর্মজীবী ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা আজকে যদি 2024-এ জীবন না দিত, আমরা আবার এমন নতুন বাংলাদেশ পেতাম না, ঠিক কিনা বলো? আবার মনে কইরো না নতুন বাংলাদেশ পাইছি, আঙ্গুল ফুলে কলা গাছ হব, আবার টেন্ডারবাজি করব, আবার চুরি করব, আবার ছিনতাই করব। কানটা খুলে শুনে নাও, এবারের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলো? কেন? কারণ বাংলাদেশে 96% মুসলমান না বেঈমান? কথা বলেন, কথা বলেন। তাইলে মঞ্চে যারা আছি আমরা মুসলমান না বেঈমান? তাহলে সমস্ত মুসলমানের দাবি একটাই, বাংলাদেশ আগামীতে চলবে কোরআন অনুযায়ী, ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইয়েরা, এবার আরেকটা প্রশ্ন, আমরা এখানে আসার আগে ছিলাম কোথায় জানা আছে কারো? বলেন কোথায় ছিলাম? জান্নাতে। কোথায়? আমার আব্বা আম্মা, আব্বার নাম আদম, আম্মার নাম হাওয়া, 2 জন ছিলেন কোথায়? জোরে বলেন। জান্নাতে। আব্বাকে আম্মাকে আল্লাহ বলছে, ও আদম হাওয়া এই গাছের কাছে যাও না, কারণ গাছের কাছে গেলে ফল খাইতে মনে চাইতে পারে, ফল যদি খাও জান্নাতে আর থাকা যাবে না, কারণ ফল খাওয়ার সাথে সাথে পেশাব পায়খানার চাপ আসবে। জান্নাতে কোনো পেশাব পায়খানা, আরো জোরে কয় না, আরো জোরে কয় না। আমরা যারা যখন জান্নাতে যাব, ওই জান্নাতে কোনো পেশাব পায়খানা আসেনি? আরো জোরে কান আসেনি? নাই। তাহলে আমরা ছিলাম জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মারে দুনিয়ায় পাঠায়া দিলেন। আল্লাহ বলে দিলেন, ও আদম তুমিও যাও, তোমার সন্তানগুলোরও নিয়ে যাও। সবাই আসি এখন কোথায়? এখন কোথায় আসি? জোরে কন। আবার এখান থেকে আমরা যাব কোথায়? সবাই কন। আল্লাহ আমার জানাইয়া দেয়া লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ।
আল্লাহ বলে, রে গোলাম কানটা খুলে শুনো, আমি আল্লাহ তোমাদের জন্য এত সুন্দর একটা জান্নাত বানাইলাম, এত সুন্দর একটা বাড়ি বানাইলাম। ওই বাড়িতে যখন যাইবা মন যা চায় ওই বাড়ির ভিতরে তোমরা তাই পাবা। আর জোরে কোন। এবার যেই কাকা বিড়ি খায় জান্নাতে গিয়ে কবে, ও জিহাদি ভাই আমার একটা বিড়ি এনে দাও। ও কাকা বিড়ি পাইতে পারো কিন্তু বিড়ি ধরানোর আগুন কিন্তু জান্নাতে। কথা কয় না, এটা কথাটা না বলে তো মনে হয় সবাই ঘুমাই রয়েছে, খালি আমি একা জেতা। একা চিনলে গভীর রাতে কোনো দরকার আছে? মোনাজাত করে দেই। হ্যাঁ দেবো দেবো। কারা কারা মোনাজাতের পক্ষে না হাত দুটো আল্লাহরে দেখায় দাও। কারা কারা? নারায়ে তাকবীর। তাইলে জান্নাতে ধরেন, কথার কথা কই, ধরেন বিড়ি পাইলেন, জান্নাতে তো আগুন নাই। আগুন জান্নাতে না জাহান্নামে? আর কথা কয় না, জাহান্নামে। তা আমরা যাবো জান্নাতে না জাহান্নামে? তাহলে আমরা বিড়ি খাবো কি খাবো না? কি খাবো কি খাবো না? কাকা যুবক ভাই তোরে আমি একবারে কই না, তুই মনে কর প্রতি মাসে 40টা খাও, এই মাসে একটু চেষ্টা করবা হুজুর 30টা খাই, আগামী মাসে 25টা, তারপরের মাসে 20টা, এরপরে আস্তে আস্তে ছেড়ে দিবি। টাকা যত বাঁচবে সব পরে আমরা দিয়ে দিবি না? হ্যাঁ, ডান্ডা বেরিয়ে আগে ছিল 8 আনা, এখন 10 টাকায়ও পাওয়া। আবারও শুনছি দাম কিছুটা। বাঙালি মানুষ কত খারাপ। বিজ্ঞান বলছে বিড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ফুসফুসে ক্যান্সার ঘটায়, স্ট্রোক মারায়, হাতটাকে জীবনটা শেষ করে দেয়। যুবক কয় যাওয়ায় ও খাইয়ে নই আগে কথা। আর আমরা যে কই একটু আল্লাহ বিল্লাহ করলে জান্নাত পাওয়া যায়। আরে যুবক ভাই কানটা খুলে শোনো, আমার আল্লাহ বলেন ওই জান্নাতের মধ্যে যা চাইবা তা পাইবা। আমার আল্লাহ শুধু তাই বলেন রে যুবক, এ কুড়িগ্রামের বুড়া বাবা, আমার আল্লাহ জানাইয়া দেয় ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা তোদের জ্ঞান সীমিত, আল্লাহ বলে বান্দা তোমাদের মেধা সীমিত, তোমরা তো খালি খাও দাও ফুর্তি করো, কিছু খানা পাইলে, একটা বাড়ি পাইলে, আল্লাহ আর কোনো কিছু দরকার নাই। আমি আল্লাহ শুনাই দিলাম শোনো, ওই জান্নাতে এমন কিছু জিনিস আছে যা তোমরা চাইবা না, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বোনাস হিসাবে দিব। জান্নাতে আল্লাহ বোনাস দিবে। কি বোনাস দেবে এখন যদি কয়ে দেয় তাহলে তোর হবে না, না কাকা? গিট্টু মারে ছেড়ে দিলাম, মনে রাখো। এবার আসেন দুনিয়ার মধ্যে আমরা কার গোলাম? এ জোরে 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 জোরে, আরো জোরে আরো জোরে। কথা যদি না কর মনে করবো যে আলোচনা পছন্দ হচ্ছে না, হেদায়েতের নূরও আসতেছে না, কি দরকার আছে গভীর রাত্রে এত চিল্লে চিল্লি করা, থুয়ে দেই। তাহলে কার গোলাম? আমার আল্লাহ জানাইয়া দেয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলে গোলাম কানটা খুলে শুনো, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ হব বাড়িওয়ালা, আমি হব মেজবান, তোমরা হবা মেহমান। প্রশ্ন করতে চাই, মেজবান যদি দামি হয়, মেহমানদারি তো কম দামি? যেরকম না বেশি দামি? কম দামি না বেশি দামি? মেম্বারের বাড়িতে দাওয়াত খাইতে যাইবা, কড় কড়া টোস খাওয়াবে, কথা কান ঠিক কিনা? তাও পাও কিনা সন্দেহ আছে না নাই? ও চেয়ারম্যানের বাড়িতে যাবা, করকরা টোস্টের সাথে 1 কাপ রং চা। এমপির বাড়িতে যাইবা, কিছু ফল ফ্রুট আসবে। মন্ত্রীর বাড়িতে যাইবা, খাবারটা আরো কোয়ালিটিফুল হবে। ওই জান্নাতের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলে ওই জান্নাতের মধ্যে তোমরা হবা মেহমান, স্বয়ং মেজবান হব আমি আল্লাহ। আমি আল্লাহ যত বড়, আমার খাদেমদারিটাও তত বড়। এবার আবার আরেকটা প্রশ্ন, ওই জান্নাতে তো যাওয়া লাগবে, যাইতেও চাই, ইচ্ছা করলে এখন যাওয়া কি যাবে? তাহলে জান্নাতে যাওয়ার লিগে কি করা লাগবে? মরা লাগবে। কি করা লাগবে? এখন যদি কেউ আত্মহত্যা করে, আসে না নাই?
বর্তমানে যুবকের দলেরা ডিপ্রেশন, নিজের বউ আরেকজনে আওলাদ করে নিয়ে যায়, আছে না নাই? দোষ কি আর বউ না, ও নিজে দোষ। কারণ পর্দা করা ফরজ করেছেন কে? সুন্দর একটা শাড়ি পরাইয়া কয়, শাড়ি কিনে কয় 10,000 টাকা দিয়ে তোরে শাড়ি কিনে দিলাম, আল্লাহর কিরে লাগে, কোন সময় তুই পরবি না। আগামী শুক্রবারে আমার বান্ধবীর বিয়া, ওই সময় তুই একটু সুন্দর শাড়িটা দিয়া একটু পইরা আলতা আলকাতরা লাগাইয়া আমার সামনে বেপরদায় যাবি, আমার বন্ধুরা দেখবে আর কবে সেই কথা কয় না। সত্যি না মিথ্যা? এখনো মিথ্যা কথা করছি? হ্যাঁ, মিথ্যা কথা করছি। এরে যুবক, এই কারণে তুই যে আত্মহত্যা করলি, একটা মেয়েরে পাও নাই আত্মহত্যা করছো, একজনের সাথে প্রেম করেছো পাও নাই আত্মহত্যা করছো। প্রশ্ন করতে চাই, বিবাহর আগে প্রেম করা জায়েজ না হারাম? আরো জোরে, আরো জোরে। কথায় কথায় যখন চলে আসছে, শুনে নে যুবক, যে যে কয়টা প্রেম করবি, তুই যারা বিয়ে করবি সেও এই কয়টার সাথে লাইন মেরে আইছে। এবার বুঝে নে, এবার বুঝে নে। চাটা থাকাবি না ভালো থাকাবি? কথা কন ঠিক না? কথা যা হবে সব অ্যাকশন অ্যাকশন, ঠিক না? এরা যুবক, তাহলে বোঝা গেল মরা লাগবে। মরাই যখন লাগবে, আল্লাহর কাছে এবার প্রশ্ন, আল্লাহ এই এলাকার মানুষ জানতে চায় মরবেই যখন দুনিয়ায় কেন পাঠাইলা? আল্লাহ জানে এমন কিছু মুসল্লি, আল্লাহর বান্দা এমন কিছু থাকবে এই প্রশ্নগুলো করবে। এই জন্য আমার আল্লাহ 1400 বছর আগে জবাব দেয়, আন্নামা খলাকনাকুম আবাসা। ওরে গুলাম, আমি তোরে এমনি বানাই নাই, আয় আল্লাহ তুমি কেন বানাইছো? আল্লাহ আবার জবাব দেয়, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, গোলাম বানাইলাম ইবাদত করবা আমি আল্লাহর। কার? জোরে বলেন কার? ইবাদত হবে কার? শাহাদাত আঙ্গুলি এভাবে দেন সবাই, জোরে বলেন কার? জোর হলো না, আর হুজুরে সবাই বলো আরেকটু জোরে, নারায়ে তাকবীর। গোলামি হবে আল্লাহর। এবার তুমি চিন্তা করো, তুমি কার গোলামি করো? তুমি তোমার নেতার গোলামি করো, তুমি তোমার নেত্রীর গোলামি করো, তুমি ওই ভণ্ড বাবার কাছে চলিয়া যাও, যেই কপালটা লাগাইতে হবে আল্লাহর। আছে না? আছে না? অথচ আমার আল্লাহর কত মায়া। আল্লাহ বলে আসমান বানাইলাম কোন বইলা, আল্লাহ বলে জমিন বানাইলাম কোন বইলা, আল্লাহ বলে চন্দ্র বানাইলাম কোন বইলা, আল্লাহ বলে সূর্য বানাইলাম কোন বইলা। এরে বান্দা তোরে আমি কোন বইলা বানাই নাই? কারণ তোরে বড় আদর করি আমি, তোরে বড় মহব্বত করি আমি, তোরে আমি বানাইলাম আমার কুদরতি হাত ব্যবহার কইরা। আচ্ছা বলেন তো, আপনার বাবার সম্পত্তির দাম আপনার কাছে বেশি না নিজের উপার্জিত সম্পত্তির দাম বেশি? বলেন। যেই জিনিসের প্রতি যার মেহনত বেশি, ওই জিনিসের প্রতি তার মায়াও। আমরা কথায় কথায় অনেক সময় বলি, জামাইয়ের জুতাটা 200 টাকার, শ্বশুর বাড়ি থেকে শাল একটা দিছে 2000 টাকার, ব্যাককল একটা দেখে 2000 টাকার শাল দিয়া 200 টাকার জুতা মুছে গেছে গেছে শ্বশুরিতে গেছে, আমার কি হয়েছে? কথা কোন ঠিক কিনা? কেন? ওই যে নিজের সম্পত্তি, নিজের অর্জিত যেই জিনিসটা, এই জিনিসের প্রতি মায়া মহব্বত। নামাজ পড়া আল্লাহর ইবাদত, পর্দা করা আল্লাহর ইবাদত। কথা কন, কথা কন, আরো জোরে কন। সুন্নাত মানা আল্লাহর ইবাদত, আমার নবীর আদর্শ মানা আল্লাহর ইবাদত। স্ত্রী স্বামীর খেদমত করবে, স্বামী স্ত্রীর খেদমত করবে, এটাও আমার আল্লাহর। আরো জোরে কন আল্লাহর। কথা যখন চইলে আইছে, এই দিক দিয়ে একটু সামনে যাব নাকি? অনুমতি আছে? আছে। কার কার সংসার সুখী করতে চাও হাত দুটো দেখায় দাও, একটু হাত দুটো দেখায় দাও। ওই দেখেন, ওই যে 10 বছরের একজন হাত উঠেছে, দেখছেন? হাত নামান। ও হাত উঠেছে, বিয়েই করে না, ও বলে সংসার আজকে সুখী করবে। কেমনে? কেমনে হয়? কেমনে বুঝাইতে পারো? ও
চিন্তা করছে হুজুর আপনি কি কন, আর 10 বছর গেলে তো আমিও বিয়ে করবো, ঠিক কিনা? এবার বয়ানটা কানটা খুলে শুনো। সংসার যদি সুখী হয়, আমরা বলি রমণীর গুণিতে সংসার সুখ হয়। পুরুষ যদি চরিত্রহীন হয়, রমণীর গুণ দিয়ে কি দিয়ে দিয়ে খাবেন? হ্যাঁ, তাহলে সংসারে সুখ না অসুখ? আরো জোরে কন। আজকে ছোট্ট করে আলোচনা মাঝখান দিয়ে ঢুকায়া দিলাম। পুরুষের জন্য 2 সবক, মায়েদের জন্য 2 সবক। সবক মানবে 4টা, রহমত আসবে কার? আরো জোরে, আরো জোরে। আমার আল্লাহ জানাইয়া দেয়, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। আল্লাহ এই জায়গায় পুরুষকে 2টা সবক দিছে, মহিলাদেরকে আল্লাহ পাক 2টা সবক দিছে। আল্লাহ 1 নম্বর সবক বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সংসারের চাবিকাঠি, সংসারের মাতুব্বরি, সংসারের নেতাগিরি হবে পুরুষের। কার? জোরে কোন কার? কারণ আমরা খুব ভালো কইরা জানি একটা প্রবাদ আছে, যেই সংসারের মাতবর মহিলা সেই সংসারের মাইয়েরও সংসার টেকে টেকে। এই জন্য নেতা হবে কে? পুরুষ, নেতৃত্ব দেবে পুরুষ। এরে যুবক শোনো, সুন্দরী বউয়ের চেহারা দুইয়া পানি খাওয়ার টাইম নাই, সুন্দরী বউর চেহারা দেখা গইলা যাওয়ার টাইম নাই। স্বামী বিদেশে গেছে, স্ত্রী দেশে, ব্যাংক অ্যাকাউন্ট স্ত্রীর নামে, স্বামী প্রতি মাসে টাকা পাঠায়, পাঠাইতে পাঠাইতে 2 কোটি পাঠাইছে, ব্যাংকের মধ্যে 1 কোটি আছে, বাকি 1 কোটি টাকা দিয়া জায়গা কিনা 3 তলায় একটা বাড়ি বানাইছে। স্বামী এবার বাড়িতে আইছে, স্বামীর মা বড় অসুস্থ। এবার বিবিরে ডাক দিয়ে কয়, বিবি ব্যাংকের চেক তো তোমার নামে, 1 লক্ষ টাকা সিগনেচার দিয়ে দাও। কি করবা? মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। স্ত্রী এবার ডাকিয়া ডাকিয়া বলে, হবে না, কারণ তোমরা 2 ভাই, বড় ভাই দিবে 50, তুমি দিবা 50। স্বামী ডাক দিয়ে কয়, প্রাণের স্ত্রী রে, এই বড় ভাইটাই তো মাথার গাম পাই ফালাইয়া, এই বড় ভাইটাই তো ব্যান চালাইয়া, এই বড় ভাবি ওই ডিম বিক্রি করিয়া আমার বিদেশে পাঠায়, আমি কেমন কইরা আমার ভাইয়ের কাছে টাকা চাই? বলে এত কথা বুঝবো না, কারণ এই টাকার মালিক তুমি না। কি কইলি? টাকার মালিক আমি না। কয়, তোমার যদি টাকার মালিক থাকতো, ব্যাংকের অ্যাকাউন্টটাও তোমার নামে থাকতো। ফান্দে পড়িয়া বগা, কান্দে ফান্দে পড়িয়া বগা। আহারে বিদেশে গেছে, মারে মানে না, বাবারে মানে না, বউ পাগল। অ্যাকাউন্ট কইরা বউয়ের অ্যাকাউন্টে টাকা, মাও জানে না কত টাকা দিল, বাবাও জানে না কত টাকা দিল। 5 বছর পরে আইসা দেখে রে, বউও নাই, সন্তানও নাই, টাকা পয়সা কিছু। বাংলাদেশে আইসা কয়, আমি কার খালু, কয় আমি কার স্বামী। এমন পুরুষ যারা আছো, মা বাপের চাইতে বউরে মোহাব্বত করো, সব গুলারে জুতা দিয়া পিটাইয়া সাইজ করার দরকার। মায়ের ওয়াজ যদি সময় পাই একটু টাচ দিমু, কিন্তু এখন যেহেতু আরেক জায়গা গেছি, টাচ দেওয়া যাবে না। আমার মূল ওয়াজ বুঝতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মূল ওয়াজ। কিন্তু এখানে যেহেতু আসছে, এই বয়ানটা দরকার, কারণ এই বয়ানটা একটু দরকার, কারণ প্রত্যেক ঘরের সরকারি হলো আমাদের মায়েরা, ঠিক কিনা বলো? সরকার যদি ভালো হয়, কথা কয় না। আর সরকার যদি পার্সিয়ালিটি করে, হ্যাঁ, ভোটের অধিকার খর্ব করে, জনগণ কয়েকদিন পরে সাইজ করে। কথা কও, ঠিক কিনা? এবার তাহলে নেতৃত্ব থাকবে কার? কথা কয় না, পুরুষের। এবার মা বোনেরা আমারে প্রশ্ন করতে পারে, এ বাচ্চা জিহাদি শোন, সংসারে সুখের সাথী আমি আমার স্বামীর, দুঃখের সাথী আমি আমার স্বামীর, স্বামী আমার খেতার সাথী, স্বামী আমার সব জায়গার সাথী, মাস্তানি কেন স্বামীর? কথা কন। আল্লাহ জানে, মারা তো একটু বেকা, আল্লাহ জানে আমারে পাইলে করে দিব সেকা।
মা তুমি শোনো, আমার আল্লাহ বলছে দুই কারণে, আমার আল্লাহ বলছে দুই কারণে সংসারের নেতা পুরুষ, কইতাম নি না ছেড়ে দিতাম, অন্যদিকে যাবো না এদিকে যাবো, আবার ফিরে যাবো, হ্যাঁ দুইটা কারণ। এক নাম্বার আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এক নাম্বার হলো আল্লাহ পুরুষকে নারীর উপরে শ্রেষ্ঠ বানাইছে, আল্লাহ পুরুষকে নারীর উপরে প্রাধান্য দিছে, ধর্মীয় দিক দিয়েও প্রাধান্য, ক্ষমতার দিক দিয়েও পুরুষের প্রাধান্য, পুরুষের জ্ঞান বেশি, পুরুষের ধৈর্য বেশি, পুরুষের বুদ্ধি বেশি, কথা কও ঠিক কিনা, আরো জোরে কাও ঠিক কিনা। দুই নাম্বার আমার আল্লাহ দুই নাম্বার গুণের কথা বলেন, দুই নাম্বার হলো সংসারের যত খরচ আছে সব চালাবে পুরুষ, স্ত্রীর শাড়ি লাগবে চালাবে পুরুষ, স্ত্রীর কাপড় লাগবে চালাবে পুরুষ, সব চালাবে পুরুষে। খালি যখন সিজার হবে তখন শুধু শ্বশুর বাড়ির থেকে সিজারের টাকা আনবে, কথা কও ঠিক কিনা। এই কয়েকজন তো ঠিক কইলো ব্যাপারটা কি, কিরে কাটা কাটা যৌতুক নিয়ে বিয়ে করছো, দেই হাত উঠান দরকার নাই, যৌতুক নিয়ে বিয়ে করছো যারা ফাটা বাঁশের চিপায় পড়ছো, কারণ যৌতুক আনছো 3 লাখ, আবার কাবিন নামায় 3 লাখ, তুমি চালাও ভ্যান, স্ত্রী কয় সকালে নাস্তা বানাও, স্ত্রীকে বলছো সকালে নাস্তা বানাও, পারবো না, শীতের দিন ঘুম থেকে উঠতে পারি না, চোখ রাঙ্গাইছো, চোখ নামা, এই আমার সংসার ভালো না লাগে তুই চইলে যা, আস্তে কাবিন নামার 2 লাখ, যৌতুক আনছো 3 লাখ, ও এত ভুলে গেছিলাম, ঠিক আছে তো আছে না নাই, কথা কয় না, এত কষ্ট কইরা তার বাপে 18টা বছর পর্যন্ত এই মেয়েটারে খাওয়াইলো, এই মেয়েটারে পড়াইলো, এই মেয়েটারে শিক্ষা দিয়া তোমার জন্য হেফাজতে রাখলো, এখন তুমি তার বাপের বুকের উপরে ছুরি দইরা কা 2 লাখ টাকা দে, 9 মাইয়ের বিয়ে হবে না, কথা কন ঠিক কিনা, আছে না নাই। যৌতুক নেওয়া জায়েজ না হারাম? ওই তো আপনারাই তো মুফতি সাহেব, সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এরা যুবক, এক নাম্বার আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এক নাম্বার হলো সংসারের রাজা, সংসারের রাজত্ব হবে মহিলার, সংসারের রাজত্ব হবে পুরুষের। 2 নাম্বার আমার আল্লাহ আরেক জায়গায় জানাইয়া দেয়, সূরা নিসার মধ্যে জানাইয়া দেয়, আল ইমরানের মধ্যে জানাইয়া দেয়, ওয়াশিরুহুন্না বিল মারুফ। এ পুরুষের দলেরা শোনো, ক্ষমতা পাইয়া মাস্তানি পাইয়া স্ত্রীকে অবমূল্যায়ন করবা না, ক্ষমতা তোমার, নেতৃত্ব তোমার, কাজ করার সময় পরামর্শ করবা তোমার বিবির সাথে, সুবহানাল্লাহ। আল্লাহ কাউরে ছোট করে নাই, মারহাবা কোন। এটা পুরুষের 2 স্বভাব। এবার প্রশ্ন করতে চাই, কোন পুরুষ যদি তার স্ত্রীর সাথে পরামর্শ কইরা কোনো কাজ করে, গ্যাঞ্জাম কি থাকবে সংসারে? গ্যাঞ্জাম। এবার আসেন মহিলাদের 2 স্বভাব। এই আলোচনা, একটা আলোচনা প্রায় 2-2.5 ঘন্টা করি, কিন্তু মাঝখানে 10 মিনিটে আপনাদেরকে একটা বুঝাইতে চাচ্ছি, কারণ বর্তমানে 95% সংসারের ভিতরে কি আগুন, সংসারের ভিতরে কি আগুন, আগুন। ও মরার আগেই শেষ, জাহান্নামে যাওয়ার আগেই দুনিয়ার জাহান্নামে পড়ে আছে। মায়েদের জন্য 2 স্বভাব আমার আল্লাহ বলেন, ফাসসালিহাতু কানিতাত। 1 নাম্বার আমার আল্লাহ বলেন, ও মায়েরা তোমরা বসেই আসো, কানটা খুলে শুনো, আমার আল্লাহ বলে মায়েরা শুনো, তোমাদের 1 নাম্বার সবক, তোমরা স্বামীর মন জয় করে চলবা, সুবহানাল্লাহ। এবার স্বামীর মন জয় করবে কেমনে? স্বামী যখন ঘরে ঢোকে, স্ত্রী তো বাজারে আসতে কইছি, কোন সময় আইছে কোন সময়, এরকম করলে হবে নাকি? স্বামী যখন ঘরের ভিতরে ঢুকবে, স্বামীর কপালটা ঘেমে গেছে কিনা সাথে সাথে মুছে দাও, হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে দাও, গরমের দিন হইলে সুন্দর কইরা লেবু দিয়ে একটা শরবত বানায় খাওয়াও। ওই স্বামী বলবে, আল্লাহ আমার স্ত্রীর মতো বউ হয় না, আমার আগে মরুক আর পরে মরুক, তুমি আমার স্ত্রীর জান্নাতের মালিক বানায় দাও, ঠিক কিনা বলো?
2 নাম্বার মায়েদের জন্য সবক। 2 নাম্বার স্বামী কাছে থাকলে তো খুশি করা যায়, স্বামী যদি দূরে থাকে খুশি করবে কিভাবে? কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাও সিস্টেম বলে দিছে। আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আমার আল্লাহ জানাইয়া দেয় যুবক, এবার কানটা একটু খাড়া করো। আমার আল্লাহ বলে না, যেই মায়েদের স্বামীরা বিদেশে, যেই মায়েদের স্বামীরা ঢাকায়, যেই মায়েদের স্বামীরা বাহিরে, এই আয়াতের তাফসীর করতে গিয়া মুফাসসিরগণ বলে না, ওই মায়েরা যদি 3টা কাজ করে তাহলে স্বামীর মন জয় হয়ে যাবে, তাহলে স্বামীর মন খুশি হয়ে যাবে। 1 নাম্বার স্বামীর সম্পদের হেফাজত করবে। 2 নাম্বার স্বামীর সন্তানের হেফাজত করবে। 3 নাম্বার নিজের মাথা থেকে পা পর্যন্ত এটা শুধুমাত্র স্বামীর জন্য হেফাজতে রাখবে। কথা বলো ঠিক কিনা? আজকে তো স্বামী আর স্ত্রীর ভালোবাসা নাই বললে বোঝায়। মানে স্ত্রীকে কিভাবে ভালোবাসবে স্বামী, স্ত্রী স্বামীকে কিভাবে ভালোবাসবে, কোনো ভালোবাসা নাই। অথচ আমার আল্লাহ বলছে, স্বামী আর স্ত্রী যখন খুনটুসিপূর্ণ আলোচনা করে, একটু মহব্বতের আলোচনা করে, আমার আল্লাহ 7 আসমানের উপরে বসে ওই স্বামী আর স্ত্রীর নিয়ে আলোচনা করে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য যুবক গোলামি হবে কার? একটু জোরে বলেন কার? আল্লাহর গোলামি হবে কতক্ষণ যুবক জানো? আমার আল্লাহ বলে না, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে দেহের মধ্যে প্রাণ থাকবে যতক্ষণ, ইবাদত হবে ততক্ষণ। এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তাহলে কি আমাদের দেহে প্রাণ থাকবে না? আমাদের কি মরণ হয়ে যাবে? আল্লাহ বলে হ, তোমাদের মরণ হবে। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের মরণ হবে। এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ এই মরণ থেকে যদি পালাইয়া বেড়াই, মরণ থেকে বাঁচতে পারবো কিনা? আল্লাহ বলে সম্ভব না। কুল্লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত আবিল কতল। আল্লাহ বলে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও যদি লাগাই সিঁড়ি। আমার দাদাও মরণ থেকে বাঁচতে চাইছিল, আমার দাদিও বাঁচতে চাইছিল, কেউ কিন্তু পারে নাই রে যুবক। এই মরণ কিন্তু তোমারও হবে, এই মরণ কিন্তু আমারও হবে। আমার মায়ার নবী বলেন, ইমানদারের মরণ হবে একভাবে, বেঈমানের মরণ হবে আরেক ভাবে। কারা কারা ইমানদারের মরণ চাও? হাত দুটো একটু আল্লাহরে দেখায়া দাও, হাতটা একটু লাড়া দাও, লাড়া দাও। আয় আল্লাহ তুমি দেখো, তোমার এই বান্দারা বুঝাইতে চায়, ইমানদারি মরণ চায়। সমস্ত তোমার বান্দা বান্দিরা ইমানদারি মরণ না দিয়ে দুনিয়া থেকে নিও না, পড়েন আমিন। এবার ইমানদারের মরণটা কেমন যুবক জানো? আমার আল্লাহ জানাইয়া দেয় আমার নবীর মাধ্যমে। আমার নবী সাহাবায়ে কেরাম রে বলেন, ও আমার সাহাবারা, ইমানদারের যখন মরণ হবে, ওয়া ইন্নাল আবদাল মুমিনা, ইমানদারের যখন মরণ হয়, আসমান থেকে হাজার হাজার রহমতের ফেরেশতারা ইমানদারের আত্মাটাকে সংবর্ধনা জানানোর জন্য তার সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমানদারের আত্মাটা নেওয়ার জন্য যখন ফেরেশতারা ইমানদার বান্দাবান্দির সামনে হাজির, এমন সময় মালাকুল মাউত আজরাইল আসে, আয়েশা আমার আপনার কানে শুনাইয়া দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাকের সালাম আজরাইল আমার আপনার কানে শুনাইয়া দিবে। ও আল্লাহর বান্দা কুড়িগ্রামের যুবক, কানটা খুলে শুনো, মহান আল্লাহ তোমারে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। সালাম জানিয়েছেন কে? আল্লাহ যখন সালাম দিবে, এরপরে আজরাইল ইমানদারের আত্মাটারে ডাকবে, ইয়া
আইয়াতুহান নাফসুল হামিদা, এ প্রশংসিত আত্মা, উখরুজি, আয় আয় আয়। বলে আমি কই যাব? এবার আজরাইল বলে ইলা রব্বিকা, তুমি তোমার রবের দিকে যাইবা। বলে আমি আমার রবের দিকে যাব। কোন অবস্থায় যাব? বলে ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার আল্লাহ তুমি বান্দা বান্দির উপরে খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ইমানদারের মরণ চাই কারা কারা? আরেকবার হাত দেখাই। এরে যুবক, ইমানদারের মরণটা যদি চাও, আল্লাহর ঘর মসজিদ উন্নয়ন কল্পে আজকের এই ময়দানের মাহফিল, একজন উঠবো না, এরপরে বেঈমানের আলোচনা হবে। বেঈমানের আত্মাটা কেমন করে বের হয়? আল্লাহর কোন গোলাম আসুরে যুবক, মসজিদের মাহফিলের জন্য, মসজিদের উন্নয়নের জন্য, আল্লাহর ঘরের উন্নয়নের জন্য 10,000 টাকা দিবা। কে আছে যুবক? একজন উঠবেন না, সবাই নীরবভাবে বসে থাকবেন, সবাই নীরবভাবে বসে থাকবেন। যারা দান করবে যেই সওয়াব পাবে, আপনি দান না করেও সেই সওয়াব পাবেন। কে আছেন 10,000 টাকা? হুজুর আমি এই মসজিদের জন্য 10,000 টাকা দিব। এ যুবক কানটা খুলে শোনো, আল্লাহর ঘর মসজিদের জন্য যদি তুমি অর্থ দাও, আল্লাহর ঘর মসজিদের জন্য যদি তুমি টাকা দাও, আল্লাহ তোমার জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। 10,000 টাকা একজন যুবক, একজন বুড়া বাবা চাই, পুরা ময়দান থেকে একজন চাই ইনশাআল্লাহ। আজকের এই মজমা বড় দামি মজমা, কোরআনের মজমা বড় দামি মজমা। পর্দার আড়ালের আম্মা জানেরা যারা আছেন, একজন চাই যে হুজুর আমি আজকের মাহফিলের জন্য 10,000 টাকা দিব। কে আছেন? একটু হাতটা উঠায় দেন। একসাথে না পারেন বাকিতে দিবেন 10,000 টাকা, অথবা 8 মণ ধান। কে আছেন? অথবা 20 বস্তা সিমেন্ট। কে আছেন? আল্লাহু আকবার। আল্লাহ এই ময়দান থেকে একজনকে তুমি আল্লাহ তৈরি করে দাও। আয় আল্লাহ তুমি একজনকে কবুল করে নাও। আয় আল্লাহ আমরের মতো কবুল করো, ওসমানের মতো কবুল করো, আম্মাজান খাদিজার মতো কবুল করো। কে আছেন দেখি ইনশাআল্লাহ। নারে তাকবীর। আপনাদের এলাকার সন্তান, আমার বড় মহব্বতের মোহাম্মদ রবিউল, 10,000 টাকা। জোরে কর মারহাবা, একটু জোরে কর না মারহাবা। আয় আল্লাহ আপনার বান্দা রবিউলের দানগুলো কবুল করে নেন, মঞ্জুর করে নেন। জান মালে বরকত দান করিয়ে দেন। আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ জনম দুঃখিনী মাকে হারাইছে আল্লাহ, মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। বাবার হায়াতটাকে আপনি বাড়ায়া দেন। জোরে জোরে পড়েন আমিন। 2 নাম্বার কে আছেন যে হুজুর আমি 10,000 টাকা দিব? আমার ভাইয়েরা আলোচনা ইনশাআল্লাহ চলবে। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, কারণ সারাদিন কাজ করেছেন, এরপরে উপর দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ইনশাআল্লাহ মজার আলোচনা সামনে আছে, উঠানামা কেউ না করি, কয়েক মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব। আরেকটা লোক কি পাওয়া যাবে না যে হুজুর আমি আমার মায়ের জন্য 10,000 টাকা দিব? আরেকজন চাই, আল্লাহ তুমি দিল তৈরি করে দাও, আল্লাহুম্মা আমিন। আরেকজন চাই 10,000 টাকা। একটা লোক পাওয়া যাবে না? আয় আল্লাহ এদের দানগুলো কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দান করো। আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। দিয়েছো মাল আরো দিও, কাইরা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে পড়েন আমিন। 5,000 করে 2 জন যুবক চাই, যার মা নাই বাবা নাই। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি মায়ের আশেক। 2 জন যুবক চাই, 5,000 করে। কে আছেন? আমি দিল থেকে দোয়া করে দিব। মুসাফির মানুষ, দোয়া করলে দোয়া কবুল হয়। আয় আল্লাহ আপনি তৈরি করে দেন। আয় আল্লাহ মসজিদটাকে আমি দেখেছি, মসজিদের উন্নয়নের জন্য অনেক টাকার প্রয়োজন। কোন যুবক আছে একটু হাতটা উঠাও। হুজুর আমি আমার মায়ের বড় আশেক, হুজুর আমি আমার বাবার বড় আশেক। একজন যুবক বলো হুজুর আমি 5,000 টাকা দিব। কে আছেন? কে আছেন? আল্লাহ দিন তৈরি করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ একজন যুবক কি পাওয়া যাবে না? 5,000 টাকা, 5,000 টাকা কি পাওয়া যাবে না ইনশাআল্লাহ? একজন নাই?
একজন নাই 5,000 টাকা, 5,000 টাকা একজন যুবক যুবকে কলিজার টুকরা পুরা বাবা, ওই কবরের মধ্যে 3টা শাস্তি দেওয়া হবে। আমার মায়ার নবী জানাইয়া দেয় রে যুবক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার আল্লাহ বলেন সকলের মরণ হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর ওই কিয়ামতের ময়দানে সকলের পারিশ্রমিক দেওয়া হবে, সকলকে উজরত দেওয়া হবে। আলাউদ্দিন কেবলা বিটা 1000 টাকা। এ যুবক, দুনিয়ার জমিনে যেমন কাজ করলে পারিশ্রমিক দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বেঈমান সকলের পারিশ্রমিক কিন্তু ওই কিয়ামতের ময়দানে দিবে। ওয়া ইন্নামা মাজেদা বেগম 500 টাকা, মুসাম্মাত মাজেদা বেগম 500 টাকা। আয় আল্লাহ, আপনি দানগুলো কবুল করেন, জানে মানে বরকত দান করেন। আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ শহীদা খাতুন আলমগীর 5 বস্তা সিমেন্ট। শহীদা খাতুন আলমগীর 5 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা। ওই কিয়ামতের ময়দানে তোমারে আমারে হাজির করে হবে। এ পর্দার আড়ালে আম্মা জানেরা কানটা খুলে শুনো, এ যুবক, ওই কিয়ামত 500 টাকা। এ যুবক, ওই কিয়ামতের ময়দানে তোমারেও হাজির করবে। ওই কিয়ামতের ময়দানটা বড়, কিয়ামতের ময়দান যদি কায়েম হয়ে যায় 1000 টাকা। মোহাম্মদ মতিউর রহমান 1000 টাকা। আল্লাহ আপনি দানগুলো কবুল করেন। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানের বামে ও আগুন, আর তোমার আমার পিছনে থাকবে জাহান্নাম। ওই জাহান্নামে একটা 70,000 লেগাম থাকবে, প্রত্যেকটা লেগামে আবার 70,000 ফেরেশতারা। ওই বিষয় 1000 টাকা। মুজাহিদুল ইসলাম এবং সাইদি সহ 1000 টাকা। আল্লাহ আপনি দানগুলো কবুল করেন, জানে মানে বরকত দান করেন। ওই কিয়ামতের ময়দানে জাহান্নাম যখন হাজির, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকিয়া ডাকিয়া বলবি, শাহজামাল 1 বস্তা সিমেন্ট। শাহজামাল 1 বস্তা সিমেন্ট। আমার আল্লাহ ডাকিয়া ডাকিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবে নাফরমানের দলেরা, আল্লাহ বলবে বেনামাজির দলেরা, আল্লাহ বলবে বেপরদাওয়ালার দলেরা, আল্লাহ বলবে ও মা বাবার অবাধ্য সন্তান, নাম নিষেধ 500 টাকা দান। নাম নিষেধ 500 টাকা দান করছে। আল্লাহ বলবে আজকে তোরা কই, আজকে তোদের রাজত্ব কই, আজকে তোদের ক্ষমতা কই। কেউ কোনো জাহিদুল মাস্টার 2 বস্তা সিমেন্ট। জাহিদুল মাস্টার 2 বস্তা সিমেন্ট। কেউ কোনো কথা বলবে না, কারো কোনো আওয়াজ নাই। আমার আল্লাহ আবার আওয়াজ দেয়, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে আজকের রাজত্ব আমি রাগান্বিত রবে। এর যুবকে কলিজার টুকরা পুরা বাবা, আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে যদি তোমারে আমার আল্লাহ পাক যদি আমারে তোমারে তাড়াইয়া দেয়, আল্লাহ আবার ঘোষণা করবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে ইমানদারের দলেরা, বেঈমান থেকে আলাদা হয়ে যাও। এ বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, এ বেপরদাওয়ালা, এর যুবক, কেমন করিয়া তোমরা মাজেদা বেগম 150 টাকা। আল্লাহ দানগুলো কবুল করে না। ওই দিন আল্লাহ যদি তোমারে আমারে বলে ইমানদার আর বেঈমান আলাদা হয়ে যাও, আমি যদি ইমানদারের কাতারে না থাকতে পারি, আমি যদি বেঈমানের কোরবান হোসেন আলাদা আদামন ধারা, আমি যদি বেঈমানের দলভুক্ত হয়ে যাই, অবস্থা খুব খারাপ। এজন্যই তো আমার আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যার থেকে যাকে জাহান্নাম থেকে দূরে
রাখা হবে উদখিলাল জান্নাতা এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ ওই ব্যক্তিটাই হলো সফল ওই ব্যক্তিটাই হলো দামি আর ওই জান্নাতের ভিতরে সর্বনিম্ন ছোট জান্নাত যাকে দিবে আমার নবী জানাইয়া দেয় এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত সুবহানাল্লাহ ওই জান্নাতে এক একজন জান্নাতীর খাদেম হবে কতজন জানেন আমার মায়ের নবী বলেন আদনা লি আহলিল জান্নাতি লাহু সামানুনা আলফা খাদেম ওই জান্নাতের মধ্যে আমার মতো আপনার মতো গুনাহগার এক একজনের খাদেম থাকবে ৮০,০০০ সুবহানাল্লাহ এজন্য খুশি না বেজার অনেক রাত হয়ে গেছে আপনারাও অনেকেই কাজ করে চলছেন وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فلينادي الله فلينادي গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা বন্দেগী নাই শেষ করেছি জিন্দেগি আখিরাতের বিচার দিনে মালিক আমাদের উপায় কি আয় আল্লাহ আপনি আপনার কুদরতি নজরটা দিয়ে তাকায় দেখেন আল্লাহ কুড়িগ্রামের জমিনে কেবলের ভিটা এলাকায় আমি গুনাহগার রাত্র গভীর কিছু সময় বয়ান করি আপনার প্যারা প্যারা বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠাইলাম আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের ভুল ভ্রান্তি গুলো আপনি ক্ষমা করে দেন সহি সহি কথাগুলোকে আপনি কবুল করিয়া নেন যেই সওয়াব আপনি দান করেছেন মালিক সওয়াব গুলোকে বিশ্ব নবীর রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা দিল পয়সা দিল শ্রম দিল মাইক দিল লাইট দিল প্যান্ডেল দিল আল্লাহ শেষ পর্যন্ত নারী পুরুষেরা যারা ময়দানে থাকলো মেহেরবানি করে সকলের কোরবানি গুলাকে আপনি কবুল করিয়া নেন কিয়ামতের কঠিন ময়দানে যখন মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মাকে পরিচয় দিবে না ওই দিন আপনার আরশের নিচে জায়গা করে আপনার তরি জান্নাতের মেহমান বানায় দিয়ে আল্লাহ অনেকে অসুস্থ আছে দোয়া চেয়েছে সুস্থ করে দেন অনেকে পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন অভাবে আছে অভাব গুলা দূর করে দেন হামিদ চাচা সহ এই যুবকদের মনের নেক মাকাসাদ কার জনম দুঃখিনী মা জনম দুঃখী বাবা অন্ধকার কবর চলে গেছে আল্লাহ আল্লাহ যার মা নাই বাবা নাই ওই ব্যক্তিটাই বুঝে মা হারানোর কি যন্ত্রণা বাবা হারানোর কি ব্যথা এরে যুবক যার মা নাই বাবা নাই মায়ের জন্য একটু চোখের পানি ফেলায় দাও আমার মায়ের নবী বলেন সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি সারিয়া দেয় আমার আল্লাহ সন্তানের দিলের আকুতিটা কবুল করিয়া মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দেয়
এ যুবক, কার মা নেই তুমি জানো, বাবা নেই তুমি জানো। মা বাবা যা করে পৃথিবীর কেউ তা করে না। এমন মা যাদের নেই রে আল্লাহ, আল্লাহ তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানাও। আল্লাহ আমার সাথে সব সময় থাকি, এই এলাকার সন্তান আমার প্রিয় ভাই রবিউল, আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও রে আল্লাহ। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছি, আল্লাহ আমার মতো যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও। এর যুবক, মায়ের সাথে বেয়াদবি করবি না রে ভাই, বাবার সাথে বেয়াদবি করবি না। এ আমার পর্দার আড়ালের যুবতী বোন, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবা না। ও আমার শাশুড়ি আম্মা জানেরা, পুত্রবধূকে কষ্ট দিবা না, মেয়ের মতো দেখবা। কারণ যেদিন এই মা হারাবি, যেদিন এই বাবা হারাবি, দুনিয়াটা তন্ন তন্ন করে খুঁজেও মায়ের মতো কাউকে পাবি না রে যুবক, বাবার মতো কাউকে পাবি না রে যুবক। মা বাবার যদি কষ্ট দিয়ে দাও, আমার আল্লাহ বেজার হয়া মরণের সময় জবানটা কিন্তু বন্ধ করে দিবে। ওয়াসকরণীর মতো মায়ের আশিক হয়ে যাও, ওয়াসকরণীর মতো বাবার আশিক হয়ে যাও, আল্লাহ তোমার দামি বানিয়ে দিবে। আল্লাহ আমি সহ এই ময়দানে যার মা আছে বাবা আছে, প্রত্যেককে মা বাবার আদর্শ সন্তান হিসাবে কবুল করিয়া নাও। মা বাবার খেদমত করে জানো জান্নাতের মালিক হতে পারি, সেই তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। যারা হাত উঠাইছে গো আল্লাহ, কার মনে কি আশা আছে আপনি জানেন, মনের আশাগুলা পুরা করে দেন আল্লাহ। এই যুবকেরা আব্দুল হামিদ কাকা সহ মুরব্বীরা নিয়ত করেছে প্রতি বছর এই মসজিদের উদ্যোগে মাহফিল দিবে আল্লাহ, দিনের একটা বাগান সাজাবে আল্লাহ। আজকে থেকে শুরু হলো, এনাদের হিম্মত গুলাকে আপনি বাড়ায় দেন আল্লাহ। মাহফিল করার জন্য যা যা দরকার আপনার গায়েব থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। আজকের মাহফিলকে কবুল করিয়ে নেন, আজকের এই মাহফিলের সওয়াবগুলোকে সোনার মদিনায় পৌঁছায় দেন। আমাদের প্রত্যেকের মুনাজাত গুলাকে আপনি কবুল করিয়ে নেন। ربنا يا ربنا يا ربنا কবুল করলে हमारा सब दुआ। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन बिरहमतिका या अरहमर राहिमीन।